গ্রামে হিড়িম্মা নামে একটা রাক্ষসী তার মেয়ের সাথে বাস করত, কিন্তু এই গ্রামের মানুষ কখনোই বুঝতে পারেনি যে তাদের সাথে একজন রাক্ষসী বাস করে। গ্রামের মানুষদের চোখের সামনে থেকেই সেই রাক্ষসী বনে জঙ্গলে যেত তার খাবারের জোগাড় করতে। বনের পশুর কাঁচা মাংস ছিল মা আর মেয়ের প্রিয় খাবার, তাই সে প্রতিদিন জঙ্গলে গিয়ে পশু মেরে আনতো। একদিন সেই রাক্ষসীর এক অদ্ভুত ইচ্ছে হলো। অনেকদিন কোনো বাচ্চা মানুষের মাংস খাইনি আমি আর আমার মেয়ে। আজকে বরং আমি একটা বাচ্চা মানুষই ধরে নিয়ে আসবো। যাই। এই কথা বলে সেই রাক্ষসী গ্রামের মধ্যে বেরিয়ে পড়ে বাচ্চাদের খোঁজ করতে। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসছিল, বাচ্চারাও গ্রামে খেলাধুলা করছিল, কিন্তু সেখানে অনেক লোকজনও ছিল। তাই সেই রাক্ষসী একটু সমস্যার মধ্যে পড়ে গেল। এত লোকজন থাকলে সে বাচ্চা চুরি করতে পারবেন। আমি তো আজকে কোনো খাবারই পেলাম না, কি খাবো রাতে? আমি আর আমার মেয়ে খুব সমস্যাতে পড়লাম তো। এই কথা ভেবে সে যখন বাড়ির দিকে যাচ্ছিল, তখন হঠাৎই সে পথে দেখলো একটা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে। তখনই সেই ডাইনি কোনো সময় নষ্ট না করেই বস্তার মধ্যে সেই বাচ্চাটাকে ভরে নেয় আর বাচ্চাটাকে অজ্ঞান করে নিয়ে চলে আসে তার বাড়িতে। বাড়িতে ফিরে সে তার মেয়েকে বলে, জুনি, দেখ আমি আজকে তোর জন্য কি সুস্বাদু খাবার নিয়ে এসেছি, আজকে জমিয়ে খাবো। ও মা, কি করেছো তুমি? সাবাস, আজকে খেতে দারুণ মজা হবে। আজকের পর থেকে এমনই সব খাবার আমরা জমিয়ে খাবো, বুঝলি? হা 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 হা। এরপর থেকে সেই ডাইনিটা প্রত্যেক দিন বিকেল হলেই গ্রামে যেত। যখন আশেপাশে কেউ থাকতো না, তখন সে বস্তায় একটা করে বাচ্চা তুলে নিয়ে চলে যেত। এভাবে প্রতিদিনই সে গ্রাম থেকে একটা করে বাচ্চা নিয়ে যেতে থাকে। এই নিয়ে গ্রামের লোকজন ভীষণ চিন্তায় পড়ে যায়। যারা কোথায় উধাও হয়ে যাচ্ছে তারা ধরতেই পারছে না। সেই কারণে বড়রা সব সময় বিকেলের আগেই বাচ্চাদের ঘরে নিয়ে চলে যায়। এইভাবে বেশ কয়েকটা দিন কাটে। এদিকে সেই ডাইনিটা আর কোনো বাচ্চাকেই তুলে নিয়ে যেতে পারছিল না। কেউ ব্যাপারটা বুঝতে পেরেছিল। আমার মনে হয় গ্রামবাসীরা সব সতর্ক হয়ে গেছে। বেশ কয়েকদিন ধরেই আমাদের খাওয়া দাওয়াটা ঠিক হচ্ছে না। এখন দেখছি আগের মতো সেই বনের পশুদেরই খেতে হবে। এই কথা বলে সেই ডাইনিটা বনের মধ্যে যায় পশু শিকার করতে। পথে যেতে যেতে হঠাৎ সে একটা বাচ্চা ছেলেকে গাছে বসে থাকতে দেখে। আরে বাহ, কি সুন্দর একটা নাদুস নদুস বাচ্চা। আজকের রাতের খাবার একে দিয়েই সারবো। ও ছেলে, আমগুলো দেখে আমার খেতে খুব ইচ্ছে করছে। তুমি তো দেখছি গাছে চড়েছো, তাহলে আমাকে ওপর থেকে কটা আম এনে দাও না এখানে। কিন্তু ছেলেটা ছিল ভীষণ দুষ্টু। সে বলে, হ্যাঁ, কেন নয়, আমি তোমাকে অনেক আম দিতে পারি। সত্যি? তাহলে নিচে এসো, আমাকে আম দিয়ে যাও। যদি আপনি আম খেতে চান তাহলে গাছে উঠুন আমার মতো। আপনি যতগুলো আম চান ততগুলোই খেতে পারবেন। বাচ্চা, তুমি কি কথা বলছো? আমার তো অনেক বয়স হয়েছে, আমি কিভাবে গাছে উঠবো? এ এ এ আমি তাহলে আম আপনাকে দেব না। আপনি তাহলে এখন বাড়ি চলে যান। এই ছেলেটা খুব দুষ্ট, একে ধরা এত সহজ হবে না। তখন সেই ডাইনিটা একটা বুদ্ধি আঁটে। তারপর সে একটা গাছের নিচে বসে জোরে জোরে কাঁদতে শুরু করে। আমার মনে হয় আমি খিদের জ্বালায় এবার মরেই যাব। উঠে দাঁড়ানোর মতো আমার শরীরে কোনো শক্তি নেই। গাছে বসে বসে সেই ছোট্ট ছেলেটা ডাইনির কথাগুলো শোনে আর তার মন খারাপ হয়।
ঠাকুমা, তুমি কাঁদছো কেন? আমি তোমাকে কতগুলো আম পেড়ে নিচে ছুঁড়ে দিচ্ছি, তুমি ওগুলোকে তুলে বাড়ি নিয়ে যেও। না না, ওগুলোকে নিচে ছুঁড়ে ফেললে আমগুলো তো নোংরা হয়ে যাবে। তুমি বরং একটা কাজ করো, কতগুলো আম পেড়ে নিচে এসো, আমরা দুজনে মিলে একসাথে ভাগ করে খাবো। ঠিক আছে ঠাকুমা, আমি আমগুলো নিয়ে নিচে যাচ্ছি। এই কথা বলে ছেলেটা একটা আম নিয়ে গাছ থেকে নেমে আসে, আর ঠিক সেই সুযোগে ডাইনিটা তার বস্তা খুলে বস্তার মধ্যে করে ছেলেটাকে ভরে নেয়। দূর থেকে এক কাঠুরিয়া এই সমস্ত কিছু দেখে। তারপর সেই কাঠুরিয়া আস্তে আস্তে সেই ডাইনিটার পিছু নেয়। হাঁটতে যেতে যেতে ডাইনিটার জল পিপাসা পায়। আমি বরং এই গাছের পিছনে বস্তাটাকে রেখে একটু জল খেয়ে নিই। এই কথা বলে ডাইনিটা একটা ঝোপের পিছনে বস্তাটাকে লুকিয়ে রাখে, আর পাশের নদীতেই যায় জল খেতে। পর সেই কাঠুরিয়া চুপি চুপি ঝোপের পিছন থেকে বস্তাটা বের করে বাচ্চাটাকে উদ্ধার করে। তারপর সেই বস্তার মধ্যে সে অনেক নুড়ি, বড় বড় পাথর আর ঘাস পাতা ভরে দেয়। তারপর সেই কাঠুরিয়া গ্রামে এসে গ্রামের মানুষদের সমস্ত কথা খুলে বলে। এরপর সেই ডাইনিটা বস্তা কাঁধে করে নিয়ে তার বাড়িতে ফেরে। এনে এটা রাখ, আজ আমি ভীষণ ক্লান্ত হয়ে আছি। তাহলে আজকেও আমাদের ওই বনের পশু খেতে হবে? আরে না, আগে বস্তাটা খুলে দেখ। টুনি তখন বস্তাটা খোলে। এসব কি? আমরা কি শুধু লতা পাতা আর পাথর খাবো নাকি রাতে? কি বলছিস এসব? আমি তো একটা সুন্দর নাদুস গোলগাল ছেলেকে ধরে নিয়ে এসেছিলাম। এই পাথর আর লতা পাতা কিভাবে এলো? তাহলে মনে হয় বাচ্চাটা বস্তা থেকে পালিয়ে গেছে। আমারও তাই মনে হয়। আমি যখন নদীর পাশে জল খেতে গেছিলাম তখনই মনে হয় বাচ্চাটা পালিয়েছে। আমি এক্ষুনি ধরে নিয়ে আসছি। এই কথা বলে ডাইনিটা সেখান থেকে চলে যায়। পরদিন সকাল হলে গ্রামবাসীরা একসাথে জড়ো হয়ে ফোন দিয়াতে কিভাবে সেই ডাইনিটাকে ধরা যায়। ডাইনিটা তখন গ্রামে ঢুকে দেখতে পায় গতকালের ধরা সেই বাচ্চা ছেলেটা সেখানে দাঁড়িয়ে রয়েছে। ও, তাহলে এই ছেলেটা এখানে। আমি আজকে ওকে অবশ্যই হত্যা করব। এই কথা বলে ডাইনিটা যখনই বাচ্চা ছেলেটার দিকে পা বাড়ায় তখনই সে ফাঁদে পড়ে যায়। এরপর গ্রামবাসীরা তাকে ধরে একটা গাছের গায়ে বেঁধে রাখে। আহ আহ, এসব তোমরা কি করছো? আমাকে যেতে দাও। যাদের মাংস খেতে খুব ভালো লাগে না তোর, এবার আমরা তোর মাংস খাবো। তোমার সাথে এরকম করো না, আমি আর কখনো বাচ্চাদেরকে মেরে খাবো না। একদম মিথ্যে কথা বলার চেষ্টা করো না। আমি জানি তুমি একজন ডাইনি। তুমি বাচ্চাদের মেরে তাদের খেয়ে ফেলো, তোমাকে একদম ছাড়া হবে না। এই কথা বলে গ্রামবাসীরা ডাইনিটার গায়ে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগিয়ে দিলে রাক্ষসী চিৎকার করে বলে, তোমরা আমার গায়ে আগুন ধরিয়ে দিলে, কিন্তু তোমরা জানো না একটা ডাইনি কখনো এই আগুনে মরে না। আমার মেয়ে খুঁজতে খুঁজতে এখানে নিশ্চয়ই আসবে, আর তোমাদের তখন মজা দেখাবে। তোমরা কেউ বাঁচতে পারবে না। ও, তাহলে তোমার একটা মেয়েও আছে? ঠিক আছে, সেও এখানে আসুক, আমরাও তাকে পুড়িয়ে মারবো। এরপর অনেকক্ষণ ধরে চুনি তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু ডাইনিটা না ফিরলে তখন তার মেয়ে গ্রামে তাকে খুঁজতে বের হয়। চুনি তার মাকে খুঁজতে খুঁজতে গ্রামের মধ্যে এসে ঢোকে। তারপর সে হঠাৎ দেখতে পায় তার মাকে গাছে বেঁধে রাখা হয়েছে। সে তার মায়ের কাছে যেতে গেলেই সেও ফাঁদে পড়ে যায়। তারপর গ্রামবাসীরা ডাইনির মায়ের সাথে তার মেয়েকেও গাছে বেঁধে রাখে। গ্রামবাসীরা সকলে তখন চিন্তা করতে থাকে কিভাবে এই দুজনকে মারা যায়। ঠিক তখনই এক সাধু সেখানে এসে উপস্থিত হয়। কি হয়েছে?
তোমাদের সকলকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তখন গ্রামবাসীদের মধ্যে একজন সেই সাধু বাবাকে সমস্ত কথা খুলে বলে। সাধু বাবা সব কথা শুনে একটা মাটির পাত্র থেকে কিছু মাটি তুলে নেয় আর সেগুলো গ্রামবাসীকে দেয় আর বলে, তোমরা এই মাটি হাতে নিয়ে ওই ডাইনি দুটোর গায়ে ছুঁড়ে মারো আর তারপরে হনুমান চাল্লিশা পাঠ করো। ওই ডাইনি দুটো ভস্ম হয়ে যাবে ছাইয়ের মতো। গ্রামবাসীরা সাধু বাবার কথা মতো হনুমান চাল্লিশা পাঠ করে। তারপর সেই ডাইনি দুটোর ওপর মাটি ছুঁড়ে দেয়। তাদের গায়ে মাটি ছোড়ার সাথে সাথেই সেই ডাইনি দুটো পুড়ে ছাই হয়ে যায়। এভাবেই গ্রামবাসীরা সেই ডাইনিদের হাত থেকে রক্ষা পেয়েছিল।